আজকের আলোচ্য বিষয় হচ্ছে লস প্রফিট টাইপ নাম্বার 2 ডিসকাউন্ট। প্রথমে আমরা কতগুলো টার্মের সহিত পরিচিত হয়ে নিই। মার্কড প্রাইস মানে হচ্ছে পণ্যের গায়ের মূল্য, লিস্ট প্রাইস মানে পণ্যের গায়ের মূল্য, ট্যাগ প্রাইস মানে হচ্ছে পণ্যের গায়ের মূল্য, রিটেইল প্রাইস হচ্ছে খুচরা মূল্য বা বিক্রয় মূল্য, ইনিশিয়াল প্রাইস প্রারম্ভিক মূল্য বা ক্রয় মূল্য বলতে পারি আমরা, পারচেজড প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য, কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য। তো আজকে যা যা আলোচনা করা হবে, যে একটা পণ্য যদি 50 টাকা বিক্রি করা হয়, 50 টাকা বিক্রি করলেও 20% লাভ হয়, তাহলে পণ্যটার ক্রয় মূল্য কত? একটা পণ্য 50 টাকা বিক্রি করলেও 20% লাভ হয়, তাহলে এটা ক্রয় মূল্য কত হবে? 100 বা 120 দ্বারা গুণ করলে আমরা পণ্যটার ক্রয় মূল্য পেয়ে যাব। অথবা যদি বলে একটা পণ্য 50 টাকা বিক্রি করলেও 30% লাভ হয়, তাহলে পণ্যটার ক্রয় মূল্য কত হবে? 100 বা 130 দ্বারা গুণ করলে পণ্যটার ক্রয় মূল্য পাওয়া যায়। অথবা যদি বলে যে পণ্যটা 50 টাকা বিক্রি করায় 30% 25% লস হয়, 25% লস হয়, তাহলে পণ্যটার ক্রয় মূল্য কত? তাহলে আমরা গুণ দেবো 100/75 দিয়ে গুণ দেবো। যদি বলে 20% লস হয়, 50 টাকা বিক্রি করায় 20% লস হয়, তাহলে পণ্যটার ক্রয় মূল্য কত? তা 100/80 দ্বারা গুণ করবো, তাহলে আমরা পণ্যটার ক্রয় মূল্য কত ছিল সেটা পেয়ে যাব। তো এই টপিকের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন থাকবে আজকে, আর থাকবে একটা পণ্যের উপর ডাবল ডিসকাউন্ট দিলে, গায়ের মূল্যের উপর ডাবল ডিসকাউন্টের দিলে কেমন ডিসকাউন্ট প্রাইসটা কেমন হয়, এই ধরনের কিছু প্রশ্ন। আরেক ধরনের থাকবে যে একটা পণ্য 40% ডিসকাউন্ট দিলে 30% লাভ হয়, এখন 20% ডিসকাউন্ট দিলে কত পার্সেন্ট লাভ হবে, এই ধরনের কিছু প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই। তো প্রথমে আমরা ডাবল ডিসকাউন্টের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু আলোচনা করব। 1 নম্বরটা পরে আলোচনা করি। ডাবল ডিসকাউন্টের এই 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই তিনটা হচ্ছে ডাবল ডিসকাউন্টের অঙ্ক। তো প্রথমে আমরা ডাবল ডিসকাউন্টের অঙ্কগুলো আলোচনা করে নিই। 2 নম্বর অঙ্কটা, এ বাইসাইকেল অরিজিনালি কস্ট $100 অ্যান্ড ওয়াজ ডিসকাউন্ট 10%। একটা বাইসাইকেলের দাম হচ্ছে $100, এটাকে 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটার সাইকেলের উপরে। আফটার 3 মান্থ ইট ওয়াজ সল্ড আফটার বিং ডিসকাউন্ট অ্যানাদার 15%, অর্থাৎ 3 মাস পরে এটা আরও 15% কী করা হয়? ডিসকাউন্ট দেওয়া হয়। হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ দ্য আইটেম? তাহলে জিনিসটার ডিসকাউন্ট প্রাইস বা এটা বিক্রয় মূল্য কত ছিল এটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ একটা সাইকেল, $100 একটা সাইকেল, প্রথমে 10% ডিসকাউন্ট দিচ্ছে, পরে আবার 15% ডিসকাউন্ট দিচ্ছে, ডাবল ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তাহলে ডাবল ডিসকাউন্টের দাম কত আসবে, ডিসকাউন্ট প্রাইসটা কত, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সাইকেলটার দাম হচ্ছে $100, প্রথমে 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তো 10% ডিসকাউন্টে সাইকেলের দাম কত হবে? 90 টাকা, 10 টাকা ছাড় দিবে। পরে আবার 15% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 15% ডিসকাউন্টে এটার মূল্য কত আসবে? 15% ডিসকাউন্টে এটার মূল্য হবে 85/100 দ্বারা গুণ দিলে যা হয় তা। যদি 20% ডিসকাউন্টে এটার মূল্য কত হবে? 80/100 দ্বারা গুণ করলে যা হয় তা, এমন আর কি। আচ্ছা, 0 কাটা, এটাকে 10 দিয়ে এটাকে ভাগ করলে 8.5 হয়, তাহলে আমরা লিখতে পারি 9 × 8.5। যদি আমরা গুণ করি 8 নং 72, 9 দা এটাকে গুণ করলে 0.5কে গুণ করলে 9-এর অর্ধেক হবে, 9-এর অর্ধেক হচ্ছে 4.5। যেটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে কত হবে? অর্থাৎ ডাবল ডিসকাউন্টের পর সাইকেলটার ডিসকাউন্ট প্রাইস হবে $76.5। 2 নম্বরের উত্তর হবে এ। তো ডাবল ডিসকাউন্টের প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা আমরা দেখি। ডিউরিং সামার আ স্টোর অফার্স 10% ডিসকাউন্ট অন সাম আইটেমস। যে সামার উপলক্ষে পণ্যের উপর 10% ডিসকাউন্ট দেওয়া হলো, বাট ডিউ টু অ্যা ডিফেক্ট, কিন্তু ত্রুটির কারণে অ্যান এডিশনাল মানে হচ্ছে অতিরিক্ত বা আরও 5% ওয়াজ ডিসকাউন্ট, আরও 5% ডিসকাউন্ট দেওয়া হলো ফ্রম দ্য ডিসকাউন্ট প্রাইস ফর এ পার্টিকুলার আইটেম। কিছু নির্দিষ্ট পণ্যে আরও 5% ডিসকাউন্ট দেওয়া হলো। তো প্রথমে দিচ্ছি 10% ডিসকাউন্ট, পরে আরও 5% ডিসকাউন্ট, ডাবল ডিসকাউন্ট দেওয়া হয়েছে।
ইফ দ্য লিস্ট প্রাইস অফ দ্য আইটেম ওয়াজ 400 টাকা, হোয়াট ওয়াজ দ্য ডিসকাউন্ট প্রাইস? যদি লিস্ট প্রাইস মানে হচ্ছে পণ্যের গায়ের মূল্য, পণ্যের গায়ে যে মূল্যটা দেওয়া থাকে এটাকে আমরা ট্যাগ প্রাইস বলি, লিস্ট প্রাইস বলি, বা মার্কড প্রাইসও বলা হয়ে থাকে এটাকে। তো লিস্ট প্রাইস বা গায়ের মূল্য যদি 400 টাকা হয়, তাহলে ডাবল ডিসকাউন্ট দেওয়ার পর পণ্যটার ডিসকাউন্ট প্রাইস কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এমনটা করা যাবে না যে 10% আর 5% মিলে কত 15%, 400 এর 15% কাজ করলে তাহলে অঙ্ক হবে না। প্রথমে আমাদের 400 এর 10% বের করতে হবে, তারপর যা হয় তার উপরে আবার কী করতে হবে, আমাদের 5% বের করতে হবে। তো কাজ করি 3 নাম্বার। তো আইটেম বা জিনিসটার দাম ছিল 400 টাকা। প্রথমে ডিসকাউন্ট দেওয়া হয়েছে কত টাকা, 10% ডিসকাউন্ট দিয়েছে, পরে হচ্ছে 5% ডিসকাউন্টে দিয়েছে। তো 10% ডিসকাউন্টে পণ্যটার মূল্য কত হবে, 100 টাকা 10 টাকা ছাড়, তার 400 টাকায় কত টাকা ছাড় হবে, 40 টাকা। তো 400 টাকা 40 টাকা ছাড় দিলে পণ্যটার দাম হবে 360 টাকা। এখন আরও 5% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 5% ডিসকাউন্ট দিলে পণ্যটার দাম কত হবে, তো 360 এর 5% কত, 360 এর 5% মানে হচ্ছে 5/100, 00 কাটা, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 36 কাটলে 18, অর্থাৎ 360 এর 5% হচ্ছে 18 টাকা। 360 টাকার মধ্যে সে 18 টাকা ছাড় পাবে। 360 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে থাকে 342 টাকা থাকে, অর্থাৎ 342 টাকা হবে ডাবল ডিসকাউন্টের পর, এটার দাম হবে 342 টাকা। এখানে আমরা ইচ্ছা করলে যেহেতু 5% ছাড়, তো 5% ছাড় বলতে আমরা এখানে 95/100 দ্বারা গুণ দিলেও আমরা কী পাবো, 342 টাকাই পাবো। 5% ছাড় মানে হচ্ছে 95/100 দ্বারা গুণ দিলেও কত পাওয়া যাবে, 342 টাকা পাওয়া যাবে। অথবা এইভাবে আলাদা 5% বের করে 5% 18 টাকা হয়, 18 টাকার থেকে বাদ দিলেও 342 টাকা পাওয়া যাবে। তা ডাবল ডিসকাউন্টে এটার প্রাইস হবে 342 টাকা। 3 নম্বরের উত্তর হবে বি নাম্বার, হচ্ছে 342 টাকা হবে। ডাবল ডিসকাউন্টের আরেকটা প্রশ্ন আমরা দেখি, 4 নম্বর প্রশ্নটা। এ মার্চেন্ট, মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী, বণিক। এ মার্চেন্ট ওয়াজ সেলিং অ্যান আইটেম অ্যাট এ সার্টেন প্রাইস। যে একজন ব্যবসায়ী নির্ধারিত প্রাইসে কী করে পণ্য বিক্রি করে, দেন মার্কড ইট ডাউন 20% ফর স্প্রিং সেল, এবং বসন্ত উপলক্ষে 20% ডাউন করে, অর্থাৎ 20% ডিসকাউন্ট দেয় আর কি, গায়ের মূল্যের উপরে সে 20% ডিসকাউন্ট দেয়। ডিউরিং দ্য সামার হি মার্কড দ্য আইটেম ডাউন অ্যানাদার 20% ফ্রম ইটস স্প্রিং প্রাইস। তো সামারের সময় সে আরও 20% কী করে ডিসকাউন্ট দেয়, স্প্রিং প্রাইসের উপরে আরও 20% কী দেয়, ডিসকাউন্ট দেয়। ইফ দ্য আইটেম ইজ সল্ড অ্যাট দ্য সামার প্রাইস, যদি পণ্যটা সামার প্রাইসে বিক্রি করা হয়, দেন হোয়াট পার্সেন্ট অফ দ্য অরিজিনাল প্রাইস ডিড ইট সেল ফর, তাহলে এটা যে দামে বিক্রি করা হয়েছে সেটা অরিজিনাল মানে গায়ের মূল্যের কত পার্সেন্ট সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ ডাবল ডিসকাউন্টের যে প্রাইসটা সেটা অরিজিনাল প্রাইসের কত পার্সেন্ট সেটা আমাদেরকে বের করতে হবে। আগে আমরা ডাবল পার্সেন্টটা বের করি, ডাবল ডিসকাউন্ট দিলে প্রাইসটা কত বেশিটা বের করি। তো এখানে পণ্যের মূল্যটা দেওয়া নেই, আগে তো দেওয়া ছিল, এখানে কি নেই, পণ্যের মূল্য দেওয়া নেই। তো আমরা পণ্যের মূল্য ধরে নিব, পণ্যের মূল্য ধরে নিলাম আমরা 100 টাকা, এটা হচ্ছে পণ্যের গায়ের মূল্য, লিস্ট প্রাইস। তো লিস্ট প্রাইস আমরা ধরে নিলাম 100 টাকা। তো এটার উপর 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তো 20% ডিসকাউন্টে 20 টাকা ছাড় হবে, তাহলে এটা দাম হবে কত টাকা, 80 টাকা হবে। প্রথমবার ডিসকাউন্টে 80 টাকা আসে, তারপর আরও 20% ছাড় দেওয়া হয়েছে, ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে আরও 20% ডিসকাউন্টের দাম কত আসবে, 20% ডিসকাউন্ট মানে হচ্ছে 80/100 দ্বারা গুণ করলে যা হয় তা হবে তার মূল্য। 20% ডিসকাউন্টে বিক্রয় মূল্য হবে 80/100 দ্বারা গুণ করলে যা হয় তা, 00 কাটা, এই 00 কাটা 8টা 64, অর্থাৎ এটার দাম হবে 64 টাকা। যদি লিস্টেড প্রাইস 100 টাকা হয় তাহলে এটার দাম কত হবে, 64 টাকা হবে। যেহেতু লিস্টেড প্রাইসটা এখানে দেওয়া নেই, আমরা ধরে নিয়েছিলাম 100 টাকা। তো 100 টাকার মধ্যে যে টাকাটা হয় এটা কী হয়, পার্সেন্ট আকারে হয়। তো 100 টাকার মধ্যে 64 টাকা মানে হচ্ছে 64% দামে কী করবে, 64% দাম হবে আর কি, লিস্টেড প্রাইসের 64% দাম হবে ডাবল ডিসকাউন্ট দেওয়ার পরে আর কি। এখানে আমাদের প্রশ্ন করছিল যে বিক্রয় মূল্যটা লিস্টেড প্রাইসের কত পার্সেন্ট,
তাহলে বিক্রয় মূল্যটা, এটা হচ্ছে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যটা লিস্টেড প্রাইসের কত 64%। এর উত্তর হবে 4-এর উত্তর হবে সি 64%। এই ছিল 3টা ডাবল ডিসকাউন্টের যে অঙ্কগুলো এইগুলা। এখন আমরা অন্য ধরনের অঙ্কগুলো একটু দেখি। 1 নম্বর প্রশ্নটা আমরা এখন দেখি। A t-shirt marked 48 is offered at a discount of 25% during each sale। যে একটা মার্কড প্রাইস মানে হচ্ছে গায়ের মূল্য 48 টাকা। একটা শার্টের গায়ের মূল্য 48 টাকা। ঈদ উপলক্ষে এটার 25% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। অ্যাট দিস রিডিউস প্রাইস মানে হচ্ছে হ্রাসকৃত মূল্য বা ডিসকাউন্ট প্রাইসটাও বলা যায়। দ্য শপকিপার মেক্স a profit of 20% on the cost হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ ডিসকাউন্ট দেওয়ার পরেও 20% কী হচ্ছে, তার লাভ হচ্ছে, দোকানির 20% লাভ হচ্ছে। দ্য কস্ট টু দ্য কিপার ইজ টাকা। তাহলে দোকানির ক্রয় মূল্য কত ছিল, দোকানি পণ্যটা কত টাকা দিয়ে ক্রয় করেছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তো 1 নম্বর প্রশ্নটা, শার্টটার গায়ের মূল্য কত টাকা, এখানে 48 টাকা দেওয়া আছে, ডিসকাউন্ট দেওয়া হয়েছে 25% ডিসকাউন্টে দেওয়া হয়েছে। তো 25%, 48-এ 25% কত, 25% মানে আমরা জানি যে 1/4, 25% যে কথা 1/4 কি একই কথা, 4 দিয়ে কাটলে 4 × 48, অর্থাৎ 48-এর 25% আসে 12 টাকা, 12 টাকা ছাড় দেওয়া হবে। 48 থেকে 12 টাকা বিয়োগ দিলে হয় 36 টাকা। 25% ডিসকাউন্ট, এটার ডিসকাউন্ট প্রাইস হবে 36 টাকা। এখন 36 টাকা বিক্রি করলেও তার 20% কী হয়, লাভ হয়। 36 টাকা বিক্রি করলেও তার 20% কী হয়, লাভ হয়। তাহলে পণ্যটা ক্রয় মূল্য কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা একেবারে ফার্স্টের দিকে আলোচনা করছিলাম যে 36 টাকা বিক্রি করলে যদি 20% লাভ হয় তাহলে পণ্যটার ক্রয় মূল্য কত হবে, 100/120 দ্বারা গুণ করলে পাওয়া যাবে। যদি পণ্যটার দাম এত হয়, 30% বিক্রি করলে, কোন পণ্য এত টাকা বিক্রি করলে 30% লাভ হয়, তাহলে পণ্যটা ক্রয় মূল্য কত হবে, 100/130 দ্বারা গুণ করলে পাওয়া যাবে। তো এই 36 টাকা বিক্রি করলে 20% কী হয়, লাভ হয়। তাহলে পণ্যটা ক্রয় মূল্য কত হবে, 100/120 দ্বারা গুণ করলে আমরা পণ্যটা ক্রয় মূল্য পেয়ে যাব। 0 কাটা, 3 × 36, 3 × 10 = 30, অর্থাৎ পণ্যটা ক্রয় মূল্য ছিল 30 টাকা। এর প্রশ্ন উত্তর হবে বি 30 টাকা। পরের প্রশ্নটা দেখি আমরা, এই ধরনের আরও প্রশ্ন আছে। 5 নম্বর প্রশ্নটা আমরা দেখি। A shopkeeper মানে একজন দোকানি marks an article at such a price that after allowing a discount of 30% on the tag price including tax মানে হচ্ছে পণ্যের গায়ের মূল্য, he makes a profit of 40%। যে একজন এমনভাবে গায়ের মূল্য নির্ধারণ করলো, একটা পণ্যের গায়ের মূল্য এমনভাবে নির্ধারণ করলো যে 30% ডিসকাউন্ট দিলেও তার 40% কী হয়, লাভ হয়। একটা পণ্যের গায়ের মূল্য এমনভাবে নির্ধারণ করলো যে 30% ডিসকাউন্ট দিলেও তার কী হয়, 40% লাভ হয়। ইফ দ্য ট্যাগ প্রাইস অফ দ্য আর্টিকেল ইনক্লুডিং ট্যাক্স ইজ 460 টাকা, দেন দ্য কস্ট প্রাইস অফ দ্যাট আর্টিকেল ইজ, যে যদি গায়ের মূল্য, পণ্যের গায়ের মূল্য 460 টাকা হয়, তাহলে এটার পণ্যটা ক্রয় মূল্য কত ছিল, এটা আমাদেরকে বের করতে হবে। ক্রয় মূল্য বের করার যেই অঙ্কগুলো, 5 নম্বর হচ্ছে ক্রয় মূল্য বের করার অঙ্ক আর কি। তাহলে এটার গায়ের মূল্য কত দেওয়া আছে, 460 টাকা দেওয়া আছে, যে এখানে কত পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করা হয়েছে, 30% ডিসকাউন্টে বিক্রি করলেও 40% লাভ হয়। তো এটা থেকে 30% ডিসকাউন্টে বিক্রি করছে, তো 30% ডিসকাউন্টে এটার দাম কত হবে, 30% ডিসকাউন্টে এটার দাম হবে 70/100 দ্বারা গুণ করলে যা হয় তা, অথবা আমরা এটা 30% বের করে এটা থেকে বিয়োগ দিলেও মানটা পাওয়া যাবে। কাটাকাটি করলে 0 কাটা, 0 কাটা, 6 × 7 = 42, 42 2 হাতে আছে 4, 4 × 7 = 28, 28 2 32, 322 টাকা আসে। অথবা এটার 30% বের করে এটা থেকে বিয়োগ দিলেও 322 টাকায় আসবে আর কি। তো আমরা যদি 30% ডিসকাউন্টে 322 টাকা বিক্রি করি, তারপরেও আমাদের কি হয়,
40% লাভ হয়, তাহলে পণ্যটা ক্রয় মূল্য কত ছিল? 40% লাভ হয়। ক্রয় মূল্যের উপরে 40% লাভ হয়, তাহলে কোন পণ্যের ক্রয় মূল্য কত ছিল? 100/140 দ্বারা গুণ করলে পাওয়া যাবে। এর আগেরটার মতোই, যেমন এটা 20% লাভ হয়, তো 100/120 দ্বারা গুণ করলে আমরা ক্রয় মূল্য কত ছিল সেটা পেয়ে গেছি। তো এটাও কি হবে? 40% লাভ হয়, তাহলে 100/140 দ্বারা গুণ করলে ক্রয় মূল্যটা পাওয়া যাবে। 0 কাটা 2 দিয়ে কাটলে 7 হয়, এটাকে 2 দিয়ে কাটলে 320-এর অর্ধেক হচ্ছে 160, 2-এর অর্ধেক 1, তাহলে হবে 161 হবে। 7 দিয়ে যদি আমরা কাটি, 7 ষোলের মধ্যে 2 বার যায়, 7 দুগুণে 14, বাকি থাকে 2, 2 আর 1 21, 3 7 21, 23 আর 10 গুণ করলে 230 টাকা, অর্থাৎ পণ্যটির ক্রয় মূল্য ছিল 230 টাকা। আমরা আগে ক্রয় মূল্য কত ছিল এরকম আরেকটা অঙ্ক দেখি, পরের প্রশ্নটা দেখি। The retail price of a pen is 40 টাকা. Asif got a discount of 20% over the retail price. যে একটা কলমের দাম হচ্ছে 40 টাকা, আসিফ 20% ডিসকাউন্ট পায়, and he eventually saved টাকা 240 on his total price purchase of the pens. এবং সে সব মিলিয়ে 240 টাকা কি পায়, ছাড় পায়, ডিসকাউন্ট পায়। হাউ মেনি প্যান্টস ডিড হি বাই? তাহলে সে কতগুলো প্যান্ট ক্রয় করেছিল? এখানে বলা হয়েছে যে 20% ডিসকাউন্টে সে 240 টাকা ছাড় পায়, অর্থাৎ 20% রিপ্রেজেন্ট করে 240 টাকাকে কী করে? রিপ্রেজেন্ট করে। মোট যত টাকা আসছিল তার 20%-এ সে ছাড় পাচ্ছে কত টাকা? 240 টাকা, অর্থাৎ 20% রিপ্রেজেন্ট করে 240 টাকাকে। তাহলে 1% সমান কত হবে? এত টাকা, অথবা 100% সমান। তাহলে মোট দামটা কত আসছিল আমরা পেয়ে যাব। 0 কাটা 2 দিয়ে কাটলে 12, 12 আর 2টা 0, 1200 টাকা, অর্থাৎ মোট দাম আসছিল 1200 টাকা, যার মধ্যে তাকে 240 টাকা কী দেওয়া হয়েছিল? ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। তো একটা কলমের দাম কত ছিল? 40 টাকা ছিল, সে 1200 টাকার কলম ক্রয় করেছিল। মোট কতগুলো কলম ক্রয় করেছিল? 0 কাটা 3 4 12, অর্থাৎ 30টি কলম সে ক্রয় করেছিল। 3 আর 0, 30টি কলম সে ক্রয় করেছিল। 6-এর উত্তর হবে 30, সি। পরের প্রশ্নটা দেখি। দ্য প্রাইস ফর আ টিভি ইজ 120% অফ ইটস কস্ট। কস্ট মানে হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ একটা টিভির মূল্য তার ক্রয় মূল্যের 120%। তাহলে আমরা যদি টিভির ক্রয় মূল্য যদি আমরা 100 টাকা ধরে ফেলি, তাহলে এর টিভির মূল্য কত হবে? ক্রয় মূল্যের 120%। 120% মানে 120/100, 100 কাটা মানে 120 টাকা হবে। একশো 20% মানে দাম আসছে 120 টাকা। দ্য টিভি ওয়াজ সল্ড অ্যাট 10% ডিসকাউন্ট অন দ্য প্রাইস। যে মানে সেই গায়ের মূল্য বা টিভির মূল্য হচ্ছে সে 10% ডিসকাউন্ট পেয়েছে। তো 120 টাকার মধ্যে সে 10% ডিসকাউন্ট পাবে। 10% ডিসকাউন্টের দাম কত হবে? 90/100। 0 কাটা 0 কাটা 990, 9 দুগুণে 18, 90 আর 18 108 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য আমরা ধরে নিয়েছিলাম 100 টাকা, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে সে বিক্রি করতেছে কত টাকা? 108 টাকা, মানে 8 টাকা লাভ হচ্ছে। 100 টাকায় যদি 8 টাকা লাভ হয় মানে 8% লাভ হয় আর কি। তাহলে এখানে তার কতটা পার্সেন্ট লাভ হচ্ছে? 8% লাভ হচ্ছে। আর টাকায় কত টাকা লাভ হচ্ছে? 2400 টাকা লাভ হচ্ছে। যে ইফ দ্য প্রফিট ইজ এত টাকা, হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য টিভি ইন টাকা? তাহলে টিভিটার ক্রয় মূল্য কত ছিল এটা আমাদেরকে বের করার জন্য বলা হয়েছে। তো এখানে টাকায় লাভ হচ্ছে কত? 2400 টাকা। আর এখানে আমরা পার্সেন্টে লাভ হয় 8% লাভ হয়। তাহলে 8% রিপ্রেজেন্ট করে 2400 টাকাকে। তো 1% রিপ্রেজেন্ট করে এত টাকা, অথবা 100% রিপ্রেজেন্ট করে এত টাকা। 3 8 24, 3 2 0 আর 2 0, 4 0, 3 দিয়ে 4টা 0, 30,000 টাকা। তাহলে টিভির ক্রয় মূল্য ছিল 30,000 টাকা। টিভির ক্রয় মূল্য ছিল
30,000 টাকা। উত্তর হচ্ছে বি। পরের প্রশ্নগুলো দেখি, আরেক ধরনের প্রশ্ন। 3 নম্বর যে ধরনটা আছে আমরা দেখি। ফর এন আইটেম দ্য প্রফিট ইজ 40% ওয়েন দ্য ডিসকাউন্ট ইজ 30%। যে একটা পণ্য 30% ডিসকাউন্টে বিক্রি করলে লাভ হয় 40%। হোয়াট ইজ দ্য প্রফিট হোয়েন দ্য ডিসকাউন্ট ইজ 40%? তাহলে 40% ডিসকাউন্ট দিলে প্রফিট কত পার্সেন্ট হবে, এটা আমাদেরকে বের করার জন্য বলা হয়েছে। ধরে নিই পণ্যটার গায়ের মূল্য হচ্ছে 100 টাকা। পণ্যের গায়ের মূল্য এখানে দেওয়া নেই, তো 30% ডিসকাউন্টে এটার মূল্য কত হবে? 30 টাকা কম হবে, অর্থাৎ 70 টাকা। এখন বলছে যে 70 টাকা বিক্রি করলেও তার 40% কী হয়? লাভ হয়। 70 টাকা বিক্রি করলেও তার 40% লাভ হয়। তাহলে পণ্যটা ক্রয় মূল্য কত? মানে হচ্ছে ক্রয় মূল্য যত ছিল, ক্রয় মূল্য চেয়ে 40% বেশি। 40% লাভ হয় মানে কি? ক্রয় মূল্য চেয়ে 40% বেশি। তাহলে ক্রয় মূল্য কত ছিল? 100/140 দ্বারা গুণ করলে পাওয়া যাবে। 0 0 কাটা, 7 দিয়ে কাটলে 60-এর দ্বিগুণ 14, 2 দিয়ে কাটলে 50 টাকা। অর্থাৎ পণ্যটার ক্রয় মূল্য ছিল 50 টাকা। এখন আবার বলতেছে যে যদি 40% ডিসকাউন্ট হয়, তো লিস্টেড প্রাইস হচ্ছে 100 টাকা, 40% ডিসকাউন্ট দিলে এটা প্রাইস কত হবে? 60 টাকা। তো 40% ডিসকাউন্ট মানে 100 টাকা 40 টাকা স্যার, 40 টাকা স্যার এটার দাম আসবে 60 টাকা। এখানে কত টাকা লাভ হচ্ছে? পণ্যটার ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, 40% ডিসকাউন্টে দাম আসে 60 টাকা। কত টাকা লাভ হচ্ছে? 10 টাকা লাভ হচ্ছে। তো এখানে 20 টাকা যখন 70 টাকা বিক্রি করে, তো 20 টাকা লাভ হলে প্রফিট হয় কত পার্সেন্ট? 40%। তো এখানে 10 টাকা লাভ হচ্ছে। 20 টাকা লাভ হলে যদি 40% লাভ হয়, তো এখানে 10 টাকা লাভ হচ্ছে, তো কত পার্সেন্ট হবে? 20% লাভ হবে। অথবা অন্যভাবে বললে 50 টাকা হচ্ছে ক্রয় মূল্য, আর 40% এটার দাম কত আসে? ডিসকাউন্টের দাম আসে 60 টাকা। তো ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। 50 টাকার মধ্যে লাভ হয় কয় টাকা? 10 টাকা লাভ হয়। 50 টাকা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রি মূল্য হচ্ছে 60 টাকা, তাহলে 10 টাকা লাভ হয়। পার্সেন্ট আনলে 100 দিয়ে গুণ, 0 0 কাটা, 5 20 100, অর্থাৎ উত্তর হবে এটার 20% উত্তর হবে। 9 নম্বর প্রশ্নটা, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য। এটা হুবহু 8 নম্বরটার মতোই হবে, এটা তোমরা নিজেরা করে ফেলো।